আজকে আমি শেয়ার করব আমি কিভাবে রামেন বানাই। রামেন কিন্তু আমার অনেক বেশি পছন্দের, বিশেষ করে এই রামেনটা। যারা আমার মতো ঝাল লাভার তারা কিন্তু এই রামেনটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আর যারা ট্রাই করছেন তারা অবশ্যই রিভিউ দিয়ে যাবেন। নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, তো পানিটা উতরানোর পরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি নুডলসগুলো দিয়ে ভালো করে উতরাই নিচ্ছিলাম। কয়েক মিনিট যাওয়ার পরে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সুন্দর করে ঢেলে সবকিছু মিক্স করতেছিলাম। আর এখানে ঝোলের পরিমাণ অনেক বেশি ছিল, কারণ আমরা ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমরা ঝোল বেশি দিয়ে রামেনটা বানাই। তারপর চুলায় এক উচ্চানি দিয়ে নামাই ফেলবো। তারপর ডিম পোস্ট করতেছিলাম। ডিম সিদ্ধ, ডিম পোস্ট ছাড়া রামেন একদমই জমে না। এই যে রামেন একদম রেডি, এখন খাওয়ার পালা। আর এখানে 3টা চামচ দেখে ভাবতেই পারেন যে 3টা চামচ কেন। আসলে এখানে রামেনের পরিমাণ অনেক বেশি থাকার কারণে আমরা এক প্যাকেট একা খেতে পারি না, 3 বোন মিলে খাই, যেন ঝালও বেশি না লাগে আর রামেনও যেন নষ্ট না হয়। তাই আমরা 3 বোন মিলে এক প্যাকেট ভাগে খাই। আর এত বেশি মজা লাগে রামেন, আমার অনেক বেশি প্রিয় এই রামেনটা, বিশেষ করে এই প্যাকেটের রামেনটা। মানে এত বেশি ঝালও না, এত আবার কমও ঝাল না, একদম পারফেক্ট একটা রামেন। আমাদের এই রামেন খাওয়ার ভিডিও দেখে কাদের এখন রামেন খেতে ইচ্ছা করতেছে এবং জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এডিট করতে বসে এখন আমারও খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, এখন আমি শেয়ার করবো আপনাদের সাথে কিছু সুন্দর হ্যান্ডমেড চুড়ি, যা আমার জন্য পাঠানো হয়েছে উপরে মেনশন করে দেওয়া পেজ থেকে। আর এটা ছিল একটা বেগুনি কালারের হ্যান্ডমেড সুন্দর কুন্দন চুড়ি, সাথে ছিল সুন্দর একটা চিলকুট, যেটা আমার বরাবর অনেক বেশি পছন্দ। লেখা ছিল সুন্দর মুহূর্তের জন্য ছোট্ট উপহার। চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ইউনিক ছিল। আমার কোনো বেগুনি জামার সাথে আমি এটা অবশ্যই পরবো, আপনাদের সাথে ছবি ভিডিও শেয়ার করবো। এখন তো আমার থেকে হ্যান্ডমেড চুড়িগুলো অনেক বেশি ভালো লাগে, যে কোনো কিছুর সাথে পরলে অনেক বেশি মানে। যাই হোক, অনেক রাত হয়েছে, সবাইকে গুড নাইট। আর কত রিলস দেখবেন, রিলস আর না দেখে ঘুমাইতে যান।